নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আমি যে মহাভারতের যে চরিত্রটিকে নিয়ে আলোচনা করব তিনি কোনো কুরুবংশজাত কুমার নন, কিন্তু কুরুবংশের প্রতিটি ঘটনাতে ওনার গুরুত্ব অপরিসীম। আজকে আমাদের নমস্য ব্যক্তি হলেন দ্রোণাচার্য, ঋষি ভরদ্বাজের পুত্র দ্রোণাচার্য, পাণ্ডব এবং কৌরবদের অস্ত্রগুরু দ্রোণাচার্য। উনাকে নিয়ে উনার চারিত্রিক দিক বিশ্লেষণ করার আগে উনার জীবন কথাটি অতি সংক্ষেপে আগে জেনে নিই। ঋষি ভরদ্বাজ একবার নদী তীরে গেছিলেন আচমন করতে। সেখানে অপ্সরী ঘৃতাচিকে দেখে উনি মোহিত হয়ে পড়েন এবং উনার বীর্যস্খলিত হয়। তখন তিনি সেটি ধারণ করেন একটি কলসির মধ্যে, যে কলসিতে পরবর্তীকালে দ্রোণাচার্যের জন্ম হয়। কলসির সমার্থক শব্দ দ্রোণ, তার থেকে দ্রোণাচার্য। এবার দেখুন, কলসির মধ্যে দ্রোণাচার্যের জন্ম একটি অলৌকিক ঘটনা, কিন্তু যদি বর্তমান সায়েন্সের ভাষায় আমরা ব্যাখ্যা করি তাহলে সেই দ্রোণাচার্য ছিলেন সেই যুগের একজন টেস্ট টিউব বেবি, এবং ঋষি ভরদ্বাজ অ্যাজ এ সিঙ্গল ফাদার পুত্রকে নিজের আশ্রমে নিয়ে এসে বাকি শিষ্যদের সঙ্গে লালন পালন করেন। দেখুন, সেই যুগে কোনো গুরুদেবের আশ্রমে যখন কোনো শিষ্য শিক্ষা গ্রহণ করতে যেত, সে কিন্তু রাজার ছেলে না কোনো গরিব ক্ষত্রিয় ঘরের ছেলে, তার কোনো বিভেদ থাকতো না। রাজার ছেলে এবং ব্রাহ্মণ কোনো ছেলে বা কোনো ক্ষত্রিয় গরিব ঘর অথচ রাজার অধীনস্থ কর্মচারীর কোনো পুত্র, তাদের মধ্যে কোনো বিভেদ থাকতো না। তাদের একটাই পরিচয় হতো, তারা সেই গুরুদেবের শিষ্য। সেখানে একই আসনে একই সঙ্গে একই কাজ করতো তারা। কে রাজকুমার আর কে মন্ত্রীকুমার বা কে একজন সাধারণ রাজকর্মচারীর কুমার, সেরকম কোনো বিভেদ থাকতো না। সেই হিসেবে পাঞ্চাল রাজ দ্রুপদও কিন্তু ভরদ্বাজ ঋষির আশ্রমে একজন শিষ্য হিসেবে এসেছিল, এবং জঙ্গলে কাঠ কুড়োতে যাওয়া, নদী থেকে জল আনা, গুরুর পদসেবা করা, একই সঙ্গে বসে একই শাস্ত্র অধ্যয়ন করা, একই অস্ত্র নিয়ে নাড়াচাড়া করা, এইভাবেই দ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের বন্ধুত্ব হয়ে গেছিল। এবং সারল্য ভরা শৈশবে দুজন দুজনের কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছিল যে পরবর্তীকালে দুজনের মধ্যে বন্ধুত্ব অটুট থাকবে। এবং বিদায়কালে দ্রুপদ দ্রোণাচার্যকে এমনও বলে গিয়েছিলেন, আমি তো পাঞ্চাল রাজ্যে ফিরে গিয়ে ভবিষ্যতে পাঞ্চাল রাজ হব, বন্ধু তোমার যদি কখনো কোনো দরকার মনে হয় তুমি কিন্তু আমার কাছে নির্দ্বিধায় আসতে পারো, আমি সারা জীবন তোমার বন্ধুত্ব বজায় রাখবো। এবারে দ্রোণাচার্য পরবর্তীকালে গুরু পরশুরামের কাছে গিয়ে শাস্ত্রের সঙ্গে সঙ্গে শস্ত্র শিক্ষাও করেছিলেন। তারপর উনি গার্হস্থ্য জীবনে প্রবেশ করেন। ব্রাহ্মণ সন্তান, বিবাহের পরে ব্রাহ্মণের মতোই জীবন নির্বাহ করতে থাকেন। ফলে দারিদ্রতা ছিল ওনার জীবনের নিত্যসঙ্গী। উনি বিবাহ করেছিলেন শরদ্দান ঋষির কন্যা কৃপিকে। শরদ্দান ঋষির এক পুত্র এক কন্যা, কৃপাচার্য এবং কৃপি। কৃপাচার্য ছিলেন হস্তিনাপুরের কুলগুরু। এবারে বলি হস্তিনাপুরে তারা কিভাবে এলো। মহারাজ শান্তনু একবার মৃগয়া থেকে ফেরার সময় পথিপার্শ্বে উনি এই দুই কুমার এবং এই শিশু কন্যাটিকে কুড়িয়ে পান, এবং উনি নিজের তত্ত্বাবধানে এদেরকে বড় করে তোলেন। খোঁজ নিয়ে জানতে পারেন এরা শরদ্দান ঋষির পুত্র এবং কন্যা। সেই থেকে কৃপাচার্য এবং কৃপি শান্তনু রাজার তত্ত্বাবধানেই ছিলেন, এবং পরবর্তীকালে কৃপাচার্য হস্তিনাপুরের কুলগুরু হন এবং কৃপির সঙ্গে বিবাহ হয় দ্রোণাচার্যের। দ্রোণাচার্য এবারে অত্যন্ত গরিব ছিলেন, কিন্তু উনি কিন্তু কৃপাচার্যের কাছে কোনোদিন সাহায্যের হাত বাড়াননি, মানে সাহায্য চাননি আর কি। কৃপাচার্যের জীবনে স্বাচ্ছন্দ্য ছিল কারণ হস্তিনাপুরে কুলগুরু ছিলেন, অভাব উনার ছিল না, কিন্তু দ্রোণাচার্য কিন্তু কখনোই সেই সুযোগ নেননি। ঠিক আছে, উনি উনার ক্ষমতা অনুযায়ী স্ত্রীপুত্রের সঙ্গে থাকতেন। এবার কোথাও একটু খেলতে গিয়ে অশ্বত্থামার হয়তো দেখেছে কোনো একটি বাচ্চাকে দুধ খেতে, ছোট্ট অশ্বত্থামা, উনি তো বুঝতে পারছেন না যে পিতার দারিদ্রতার কতটা ছিল। ও ঘরে এসে কান্নাকাটি করছে দুধ খাবো করে। অসহায় মাতা দুধ না দিতে পেরে আটাগোলা জল এনে পুত্রের মুখের সামনে তুলে ধরেন যে বাবা দুধ খা। অশ্বত্থামা কোনোদিন দুধ খাননি বা দুধের স্বাদও চেখে দেখেননি। উনি মনে করেন আটাগোলা জলটাই বোধহয় দুধ। তার এই আনন্দ ভরা মুখটা দেখে কিন্তু দ্রোণাচার্যের মনের মধ্যে শেলের মতো বেঁধে। উনি তখন কৃপিকে বলেন যে কৃপি তুমি একটু অপেক্ষা করো, আমি আমার বন্ধু দ্রুপদের কাছ থেকে একটি গরু নিয়ে আসবো। সে তো বন্ধু আমার, সে এখন পাঞ্চাল রাজ হয়েছে, তার অনেক ক্ষমতা, তার থেকে একটি গরু নিয়ে আসবে, সেই গরুর দুধ তুমি আমার পুত্রকে খাওয়াবে। বলে উনি বেরিয়ে পড়েন। উনি তো বন্ধুত্বের অধিকার নিয়ে গিয়ে দ্রুপদের সামনে দাঁড়ান, কিন্তু সময়ের চাকা ঘুরে গিয়ে দ্রুপদ কিন্তু বিস্তৃত হয়েছেন শৈশবের সেই দিনগুলি, এবং উনি একজন দরিদ্র ব্রাহ্মণকে যখন বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে উনার দিকে এগোতে দেখছেন, উনিও তার উপহাস করেন যে তুমি একজন গরিব ব্রাহ্মণ, ভাবো কি করে যে তুমি আমার বন্ধু। সেই কোন ছোটবেলায় আমরা পরস্পরের সঙ্গে আবেগের বশে কি কথা বলেছি, তুমি এখনো সেগুলো ধরে রেখে দিয়েছো। তুমি আমি কি সমান সমান যে আমরা বন্ধু হব, বন্ধুত্ব হয় সমানে সমানে। উনার এই উপহাসে দ্রোণাচার্যের অত্যন্ত মনের মধ্যে কষ্ট হয়। দ্রুপদ এমনও বলেন, তুমি একজন ব্রাহ্মণ হিসেবে আমার কাছে হাত পাতো, তুমি চাও আমি তোমাকে 1টা কেন 1000টা গরু দেবো, কিন্তু বন্ধুত্বের অধিকার নিয়ে এসো না আমার কাছে, কারণ তুমি আমি সমান নই।
অভিমান ভরে দ্রোণাচার্য সেই সভা ত্যাগ করেন। অভিমানের সঙ্গে সঙ্গে উনার মধ্যে কিন্তু রাগও হয়েছিল। এবার একজন সেই যুগের পরাকাষ্ঠায় একজন ব্রাহ্মণের চারিত্রিক বিশেষত্ব ছিল ক্ষমা পরম ধর্ম। ধৈর্য এবং ক্ষমা ছিল ব্রাহ্মণের চরিত্রের বিশেষত্ব। কিন্তু দ্রোণাচার্য জীবনের একটা সময় কাটান পরশুরামের সঙ্গে, সেখানে উনি শস্ত্র শিক্ষা করেছিলেন এবং উনার মধ্যে কিন্তু ক্ষাত্র তেজও তখন কিছু জাগরিত ছিল বলেই উনি কিন্তু তৎকালীন নর্মাল ব্রাহ্মণদের মতো ক্ষমা পরম ধর্ম ধৈর্যশীল এগুলো উনি ছিলেন না। উনার মধ্যে কিন্তু ক্ষাত্র তেজ বর্তমান হওয়াতে উনার মধ্যে প্রতিশোধ ফিরে জেগে ওঠে যে এই ধ্রুপদের অহংকার ভাঙতে হবে। উনি তখন এমন কোনো উত্তরসূরি তৈরি করতে চান যে কিনা উনার শেখানো বিদ্যা দিয়ে ধ্রুপদকে পরাস্ত করতে পারবে এবং ধ্রুপদের অহংকারের পতন হবে। উনি উনার এই অভীষ্ট পূরণের জন্য হস্তিনাপুরের দিকে এগোন। কারণ উনি ভালো করেই জানতেন হস্তিনাপুরে ছিল সেই সময় এমন একটি রাজ্য যেখানে যার বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা তৎকালীন কোনো রাজার ছিল না, এবং কুরুবংশ এমন একটি বংশ যে বংশে ভীষ্মের মতো যোদ্ধা জন্মায়, যে বংশে পাণ্ডুর মতো রাজা জন্মায়, সেই বংশের উত্তরসূরিরা যোগ্য হতে বাধ্য। একই সময় উনি যখন হস্তিনাপুরে কাজের সন্ধানে আসেন এবং উনি অভীষ্ট পূরণের উদ্দেশ্য নিয়ে আসেন, একই সময় কিন্তু ভীষ্ম চাইছিল পাণ্ডব এবং কৌরবদের জন্য এমন কোনো গুরু নির্বাচিত করতে যে কিনা পাণ্ডব এবং কৌরবকে এমন অজেয় যোদ্ধা তৈরি করবে যারা পরবর্তীকালে হস্তিনাপুরের নিরাপত্তাকে আরো সুরক্ষিত করতে পারবে। উনি দ্রোণাচার্যকে নিঃসন্দেহে নিজের পুত্রদের অস্ত্রগুরু নির্বাচিত করেন, কারণ উনি জানতেন একজন যোদ্ধা হিসেবে দ্রোণাচার্য ছিলেন অজেয়। যে পরশুরামের কাছে দ্রোণাচার্য শস্ত্র শিক্ষা করেছিলেন সে একই পরশুরামের শিষ্য ছিলেন ভীষ্ম। তাই উনি উনার সতীর্থের খবর জানতেন যে দ্রোণাচার্য কতটা বড় বীর ছিলেন, কতটা যোগ্য শিষ্য ছিলেন পরশুরামের, যে পরশুরাম খুশি হয়ে নিজের অস্ত্র দ্রোণাচার্যের হাতে তুলে দিয়েছিলেন এবং ব্রহ্মার থেকে উপহার স্বরূপ পাওয়া অজেয় তরবারিও পরশুরাম নির্দ্বিধায় তার শিষ্য দ্রোণাচার্যের হাতে তুলে দিয়েছিলেন। এমনই একজন যোগ্য গুরুকে ভীষ্ম নিজের পুত্রদের অস্ত্রগুরু নির্বাচিত করেন। তখন ধৃতরাষ্ট্র দ্রোণাচার্যকে প্রতিশ্রুতিবদ্ধ করান যে যতদিন উনি কুরু রাজকুমারদেরকে শস্ত্র শিক্ষা দেবেন ততদিন উনি অন্য বংশের কোনো কুমারকে নিজের শিষ্যত্বে গ্রহণ করতে পারবেন না। এবং সেই প্রতিশ্রুতি রাখার জন্যই কিন্তু পরবর্তীকালে দ্রোণাচার্য কর্ণকেও শিষ্যত্ব থেকে বঞ্চিত করেন, শিষ্যত্বের অধিকার থেকে, এবং একলব্যকেও শিষ্যত্ব অধিকার দেননি। কর্ণকে শিষ্যত্ব না দেওয়ার দুটো কারণ, এক তো ছিল ধৃতরাষ্ট্রের কাছে উনি প্রতিশ্রুতিবদ্ধ, কর্ণ কোনো ক্ষত্রিয় বংশ থেকে এলেও উনি তাকে স্বীকার করতেন না, প্লাস কর্ণ ছিল একজন সুতপুত্র মানে সারথী পুত্র। সে যুগের সামাজিক পরাকাষ্ঠা অনুযায়ী কোনো সারথী পুত্রের অধিকার ছিল না তীর ধনুক হাতে তোলার। সেদিক দিয়ে দেখতে গেলে কর্ণকে উনি এমনিও শিশু হিসেবে গ্রহণ করতেন না। আচ্ছা, এবার আসি একলব্যের কথায়। একলব্য একটি এমন চরিত্র যেটি কিনা মহাভারতের অত্যন্ত অল্প পরিসরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র। একলব্য অন্তরাল থেকে দ্রোণাচার্যকে শিক্ষা প্রদান করতে দেখে দেখে উনি কানে শুনে চোখে দেখে দূর থেকে দ্রোণাচার্যকে প্রতিমূর্তি বানিয়ে তার সামনে শুধুমাত্র নিষ্ঠা ভরে অভ্যাস করে একাগ্র মনে উনি একজন কুশলী যোদ্ধা তৈরি হচ্ছিলেন, যেটা এবং একলব্য কিন্তু ছিলেন মগধদের প্রতিনিধি। মগধ ছিল সে সময় অন্যতম একটি শক্তিশালী রাজ্য, অথচ হস্তিনাপুরের প্রতি তার ছিল শত্রু মনোভাবাপন্ন। হস্তিনাপুরের নাগরিক হিসেবে দ্রোণাচার্যের কিন্তু প্রাথমিক কর্তব্য ছিল এমন কোনো পদক্ষেপ না নেওয়া, এমন কোনো কাজ না করা যেটা ভবিষ্যতে হস্তিনাপুরের জন্য বিপজ্জনক হতে পারে। সেই দিক দিয়ে চিন্তা করে দেখতে গেলে দ্রোণাচার্য কিন্তু একলব্যকে কখনোই উনি প্রশ্রয় দিতে পারতেন না, কারণ একলব্য পরবর্তীকালে মগধের হয়েই অস্ত্র ধরত হস্তিনাপুরের বিরুদ্ধে, পুরো সম্ভাবনা ছিল সেটা। তাই দ্রোণাচার্য উনার মতো করে উনি একলব্যকে দুর্বল করার জন্য তীরন্দাজদের সবচেয়ে বড় শক্তির আধার ডান হাতের বুড়ো আঙুলটা উনি কেটে গুরু দক্ষিণা স্বরূপ দিতে বলেন। কেন? উনি জানতেন গুরু দক্ষিণা চাইলে একলব্য কখনোই আটকাতে পারবে না, মানা করতে পারবে না, কারণ একলব্য দ্রোণাচার্যকে গুরু মেনেছিল। গুরু দক্ষিণাটা কি? এটা এমন একটা প্রথা সে সময় ছিল। এখন যেমন আমরা লেখাপড়া শেষ হলে যে মাধ্যমিকে পরে সার্টিফিকেট পাই মানে মাধ্যমিক ডিগ্রি পেলাম, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট আছে মানে উচ্চ মাধ্যমিক ডিগ্রি পেলাম, গ্র্যাজুয়েশনের ডিগ্রি আছে মানে সার্টিফিকেট আছে মানে গ্র্যাজুয়েশনের ডিগ্রি পেলাম। হ্যাঁ, এরকমভাবে সে যুগে ছিল কোনো গুরুগৃহে থেকে শিক্ষা সমাপন্তে ছাত্র তখনই বেরিয়ে আসার যোগ্যতা পাবে যখন সে গুরুকে গুরু দক্ষিণা দিতে পারবে। গুরু দক্ষিণা দিয়েছে মানে যে গুরুদেবের শিষ্য তো অধিকার অর্জন করলো। কাজে একলব্য যদি দ্রোণাচার্যকে নিষ্ঠা করে গুরু মেনে থাকে সে গুরু দক্ষিণা দিতে বাধ্য ছিল সেই যুগের প্রথা অনুযায়ী।
তাই দ্রোণাচার্য গুরুদক্ষিণা নাম করে একলব্যকে দুর্বল করার জন্য তার ডান হাতে বুড়ো আঙুলটি গুরুদক্ষিণা স্বরূপ চেয়ে নেন। আমরা অনেকেই এখানে হয়তো বলবো দ্রোণাচার্য কি নিষ্ঠুর, নির্দয়, কিন্তু একজন দেশপ্রেমিক হিসেবে উনি কিন্তু উনার রাস্তায় ভুল ছিলেন না, উনার দৃষ্টিভঙ্গি দিয়ে উনি ভুল ছিলেন না। হ্যাঁ, অনেক সমালোচকের মতে অর্জুনকে উনি এতটাই স্নেহ করতেন যে উনি উনার ক্ষমতার মধ্যে উনি চাননি অর্জুনের সমকক্ষ আর কোনো বীর তৈরি হোক, অথচ উনারই আন্ডারে বা উনারই শিষ্যের না অধিকার নিয়ে। তাই উনি একলব্যকে দুর্বল করে দিয়েছিলেন। কিন্তু একজন গুরু হিসেবে কিন্তু একলব্যের মতো টিচার পাওয়া যে কোনো গুরুর অত্যন্ত কাছে সৌভাগ্যের ব্যাপার ছিল। কিন্তু উনি হস্তিনাপুরে কুরুরাজ্যের প্রতি, কুরু বংশের প্রতি নিষ্ঠার প্রদর্শন করতে গিয়ে বা একাগ্রতা রাখার জন্য বা হস্তিনাপুরের নাগরিক হিসেবে হস্তিনাপুরের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য বা অর্জুনের প্রতি একটা বাৎসল্য স্নেহের আধিক্যের জন্য উনি যতও একলব্যের কে গুরুদক্ষিণা স্বরূপ তার ডান হাতের আঙুলটি চেয়ে নিয়েছিলেন, গুরু হিসেবে, মানুষ হিসেবে কিন্তু উনার মধ্যে প্রচণ্ড বিবেক দংশন হয়েছিল, প্রচণ্ড আত্মগ্লানিতে উনি ভুগেছিলেন। আচ্ছা, উনার মধ্যে যে স্নেহ ছিল, বাৎসল্য রস ছিল, সেইগুলো পরিচয় পায় কিভাবে? উনি কিন্তু যে মুহূর্তে যখন দেখলেন যে পাণ্ডবরা দ্রুপদকে বন্দি করে উনার সামনে এনে দাঁড় করিয়েছে, তখন কিন্তু উনি কখনোই বন্ধুর প্রতি এমন কোনো অমর্যাদামূলক ভাষা প্রয়োগ করেননি। বন্ধু বলে উনি কাছে টেনে নিয়েছেন। হ্যাঁ, এটা বলেছেন যে বন্ধু, তোমার কথা অনুযায়ী কিন্তু আমরা দুজন তখনই বন্ধু থাকতে পারবো যদি আমরা সমান সমান হই। এতদিন তুমি ছিলে রাজা, আমি ছিলাম নিঃস্ব, তাই আমরা সমান সমান ছিলাম না বলে আমরা বন্ধুত্ব রাখতে পারিনি। আজকে তুমি নিঃস্ব, তুমি আমার শিষ্যের বন্দী, আজকে আমার কাছে অধিকার রয়েছে, ক্ষমতা রয়েছে, তাহলে আজকেও তো আমরা বন্ধু হতে পারি না? কিন্তু আমি তো ভাই তোমাকে বন্ধু হিসেবে চাই, তুমি আমার মনের মধ্যে আমার সারা জীবন আর বন্ধু থাকবে। কিন্তু তুমি যাতে কোনোদিন বন্ধুত্বকে অস্বীকার করতে না পারে, সেই জন্য আজ থেকে তুমি আমি সমান সমান থাকার জন্যই আমার অধিকারের পাওয়া পাঞ্চাল রাজ্যের অর্ধেক তোমাকে দিলাম। তুমি অর্ধেক পাঞ্চালের রাজা, আমি অর্ধেক পাঞ্চাল আমার অধিকারে। দেখুন, ব্রাহ্মণ হিসেবে কিন্তু দ্রোণাচার্য কখনোই পাঞ্চালের সিংহাসনে বসতেন না, ঠিক আছে? কিন্তু একজন সুদক্ষ রাজনীতিবিদের মতো করে উনি সুদূর প্রসারী চিন্তা করেছিলেন যে আজকে যদি আমি আবেগের বশে দ্রুপদকে পুরো পাঞ্চাল ফিরিয়ে দিই, কালের স্রোতে সে আবারও অহংকারী হয়ে আমাকে অস্বীকার করবে, আমার বন্ধুত্বকে অপমান করবে। তাই উনি কি করলেন? উনি সিংহাসনে বসবেন না, ঠিক কথা, কিন্তু উনার অধিকারে অর্ধেক পাঞ্চাল রেখে উনি বন্ধুকে এটা বুঝিয়ে দিলেন যে তুমি কোনোদিনই আর বন্ধুত্বকে অস্বীকার করতে পারবে না, ঠিক আছে? তার এখানে কিন্তু উনি একটা অত্যন্ত বুদ্ধিমান, কুশলী চাল দিলেন। এবং এটাও ঠিক, উনি প্রতিজ্ঞা করে উনি বাড়ি থেকে বেরিয়েছিলেন, এত বছর পরেও উনি কিন্তু উনার লক্ষ্যে স্থির ছিলেন। উনার মনের মধ্যে যতই প্রতিশোধ স্পৃহা থাকুক, যতই উনি কর্তব্যনিষ্ঠ হন হস্তিনাপুরের প্রতি, কোথাও একটা স্ত্রীর কাছে স্বামীর যে অঙ্গীকার ছিল যে আমি বন্ধুর কাছ থেকে গরু এনে তোমাকে দেবো, সেই অঙ্গীকার উনি ভোলেননি। তার মানে কি, উনি স্বামী হিসেবেও কিন্তু অত্যন্ত সৎ এবং আদর্শ ছিলেন। যে উনি স্ত্রীর কাছে যে অঙ্গীকার করেছেন, সে অঙ্গীকার রাখার উনি চেষ্টা করেছেন এবং সেটা উনি রেখেছেন। উনি বন্ধুকে বলছেন, দেখো আজ থেকে অর্ধেক পাঞ্চাল তোমার, তোমার অধিকারে, তোমার অংশের থেকে আমি একটি গরু সেই বন্ধুত্বের অধিকার দিয়ে আমি চেয়ে নিলাম আমার ছেলের জন্য। এবং এত বছর পরে যে উনি হস্তিনাপুরে চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রী পুত্রকে হস্তিনাপুরে এনে রেখেছিলেন, কিন্তু নিজে কিন্তু সেই গৃহে পদার্পণ করেননি, কারণ উনি স্ত্রীর সামনে সেদিনই দাঁড়াবেন ঠিক করেছিলেন যেদিন উনি বন্ধুর থেকে গরু নিয়ে যাবেন। উনি আশ্রমে থাকতেন, ওনার যে টোলে, যেখানে উনি পাণ্ডব কৌরবকে শিক্ষা দিতেন। ছেলে উনার কাছে থাকতো, স্ত্রীর সঙ্গে কিন্তু উনি দেখা করেননি এত বছরেও। গরু নিয়ে গিয়ে উনি প্রথম স্ত্রীর সামনে দাঁড়ালেন, এত বছর পরও দাঁড়িয়ে বললেন, কৃপি, আমি আমার কথা রেখেছি, তাই তোমার কাছে এসেছি। মানে কতটা উনি নিজের প্রতিজ্ঞার অটল ছিলেন। এটা হচ্ছে ওনার চারিত্রিক দৃঢ়তার পরিচয়। আবার যে মুহূর্তে ধ্রুপদের প্রতি ওনার অভিমান হয়েছিল, উনি চেয়েছিলেন ধ্রুপদকে অহংকার পতন ঘটাতে, ধ্রুপদকে অসম্মান করতে কিন্তু নয়। যার জন্য পরবর্তীকালে যখন উনি জানলেন যে ধ্রুপদ বৈরী মনোভাবাপন্ন হয়ে ধৃষ্টদ্যুম্নের মতো পুত্র কামনা করেছে শুধুমাত্র দ্রোণাচার্যকে হত্যা করবে বলে, তার যে জানা সত্ত্বেও কিন্তু উনি ধ্রুপদের প্রতি কোনো রাগ পুষে রাখেননি। এবং ধ্রুপদ রাজার বুদ্ধিতেই যখন ধৃষ্টদ্যুম্ন দ্রোণাচার্যের কাছেই এলো শিক্ষা নিতে, কারণ সেই সময় বললাম যে গুরু হিসেবে দ্রোণাচার্য ছিলেন বেস্ট, এক ও অদ্বিতীয়, তাই দ্রোণাচার্যের কাছেই শিক্ষা নিতে পাঠালো ধ্রুপদ। মানে কতটা নির্দয় চিন্তাভাবনা ভাবুন, যে আমি যাকে হত্যা করবো প্ল্যান করছি তার কাছ থেকে তার বিদ্যা নিয়ে এসে তাকেই তার বিদ্যা দিয়ে মারব।
এবং এটা জেনা সত্ত্বেও কিন্তু দ্রোণাচার্য ধৃষ্টদ্যুম্নকে শিষ্য হিসেবে গ্রহণ করেছিলেন এবং নিজের যাবতীয় বিদ্যা উজাড় করে ধৃষ্টদ্যুম্নকে এতটাই বড় বীর বানিয়েছিলেন যে ধৃষ্টদ্যুম্ন কিন্তু পরবর্তীকালে পাণ্ডব পক্ষের সেনাপতি ছিলেন এবং অজেয় বীর ছিলেন। ওনাকে কিন্তু কেউ কোনোদিন পরাস্ত করতে পারেনি কুরুক্ষেত্র যুদ্ধে সম্মুখ সমরে। আচ্ছা, এইবারে ধৃষ্টদ্যুম্নকে উনি যাবতীয় বিদ্যা শেখালেন। কিন্তু ধৃষ্টদ্যুম্ন তো কুরু বংশের কেউ ছিলেন না। উনি ধৃতরাষ্ট্রের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যে অন্য বংশের কোনো কুমারকে শিক্ষা দিতে পারবেন না। তাহলে দিলেন কেন? হ্যাঁ, দিলেন কারণ ধৃষ্টদ্যুম্ন যে সময় শিক্ষা গ্রহণ করতে এসেছিল ওই সময় কিন্তু পাণ্ডব কৌরব অলরেডি গুরুদক্ষিণা দিয়ে আশ্রম থেকে বেরিয়ে গেছে। তারা কিন্তু তখন দ্রোণাচার্যের কাছে শিক্ষা গ্রহণ করছে না, ফলে প্রতিশ্রুতির সীমাবদ্ধতা তখন আর ছিল না। উনি কিন্তু শিখণ্ডীকেও কিন্তু নিজের শিষ্যত্বে রেখেছিলেন। শিখণ্ডীকেও কিন্তু উনিই শিখিয়ে পড়িয়ে বীর বানিয়েছিলেন। শিখণ্ডীও কিন্তু একজন অপরাজেয় বীর ছিলেন, মহারথী ছিলেন। এমনকি দ্রুপদের কন্যা দ্রৌপদীকেও উনি কিন্তু পিতৃস্নেহ দিয়েছিলেন, আশীর্বাদ করেছিলেন কন্যা সম্বোধন করে। যার জন্য দ্রৌপদীর বস্ত্রহরণের সময় ওনার প্রচণ্ড কষ্ট হওয়া সত্ত্বেও উনি কিন্তু উনি চোখ তুলে তাকাতে পারেননি কন্যার দিকে, যে কন্যার সামনে একটি নারীর অপমান হচ্ছে। বলতে পারি যে উনি তাহলে প্রতিবাদ করলেন না কেন? এখানে কিন্তু ওনার চরিত্রের একটু অসহায় আরেকটি দিক ফুটে ওঠে। উনি যেহেতু ছিলেন হস্তিনাপুরের একজন সভাসদ, এবং দেখুন তখন রাজতান্ত্রিক সমাজে, আমরা যেমন এখন গণতান্ত্রিক সমাজে আমাদের সরকারের কোনো বিরুদ্ধে আমরা প্রকাশ্যে দুটো কথা বলতে পারি, সেই জন্য কিন্তু আমাদেরকে কেউ জেলে ঢোকাচ্ছে না বা আমাদের মৃত্যুদণ্ড দিচ্ছে না। এখন যদি আমরা কোথাও বোম ফেলি আতঙ্কবাদীদের মতো কাজ করে সেটা আলাদা কথা, কিন্তু তখন রাজতান্ত্রিক সমাজে কিন্তু রাজার বিরুদ্ধে প্রকাশ্যে কোনো মন্তব্য করা ছিল রাজদ্রোহিতার পরিচয়। তখন যদি কেউ প্রকাশ্যে রাজার কাজের বিরোধিতা করতো তাকে রাজদ্রোহী বলে হয় বহিষ্কার করা হতো রাজ্য থেকে, নয় মৃত্যুদণ্ড দেওয়া হতো বা কারাগারে নিক্ষেপ করা হতো আজীবনের জন্য, চরম শাস্তি দেওয়া হতো। তাই দ্রোণাচার্যের পছন্দ না হলেও যেখানে উনি দেখছেন যে অধার্মিক দুর্যোধনের অন্যায় কাজের ধৃতরাষ্ট্র অন্যায়ভাবে সাপোর্ট দিচ্ছে, না চাইতেও ভীষ্ম যেখানে চুপচাপ মেনে নিচ্ছেন সব, কেন? কারণ ভীষ্ম ছিলেন সিংহাসনের প্রতি অঙ্গীকারবদ্ধ, যে সিংহাসনে আসীন রাজার মধ্যে উনি নিজের পিতার ছায়া দেখবেন এবং রাজার কোনো কাজের বিরোধিতা করবেন না। সেটা উনি এই প্রতিজ্ঞা করেছিলেন সত্যবতীকে নিরাপত্তা দেওয়ার জন্য। যে যাই হোক, এত বড় বীর হয়ে ভীষ্ম যেখানে চুপ, যে কিছু উনার মানে চারিত্রিক মানে একটা অসহায় দিক, দ্রোণাচার্য সেখানে একজন কুরুবংশজাত নন, বহিরাগত, অথচ একজন সভাসদ মাত্র, কি করে উনি প্রতিবাদ করতেন? তাই কষ্ট হওয়া সত্ত্বেও উনি কিন্তু চোখ নামিয়ে রেখেছেন। মনের মধ্যে প্রচণ্ড কষ্ট হয়েছে যে অধর্মকে উনার সাপোর্ট করতে হচ্ছে, কিন্তু উনি মুখ ফুটে কিছু বলতে পারেননি। এটা কতটা কষ্ট বলুন তো একটা মানুষের পক্ষে? অন্যায় দেখে ওটা প্রতিকার করতে পারছি না। এখনকার যুগে আমরা অন্যায় প্রতিকার হয়তো করতে পারি না, কিন্তু অ্যাটলিস্ট মুখে তো বলতে পারি, প্রতিবাদ তো করতে পারি। সে যুগে কিন্তু ভীষ্ম বা দ্রোণ, কৃপাচার্য এরা কিন্তু কেউ মুখের উপর প্রতিবাদ করতেও পারেননি। দুর্যোধনকে গুরুর অধিকার নিয়ে অনেক সময় দ্রোণাচার্য শাসন করার চেষ্টা করেছেন দ্রোণাচার্য, কিন্তু যুবরাজ হওয়ার পর দুর্যোধন কিন্তু দ্রোণাচার্যের কোনো কথাই আর শুনতো না বা কোনোদিনই শোনেনি। দ্রোণাচার্য বলে গেছেন উনি অযথা মুখে মিষ্টভাষী চাটুকারের মতো মিষ্ট কথা বলতেন না, কিন্তু আবার প্রতিবাদ করার মতো উনার জায়গাটাও ছিল না। উনি উনার মধ্যে বাৎসল্য রস ছিল, যার জন্য উনি কোনোদিন কৌরবদের অভিশাপও যেমন দিতে পারেননি, তেমনি পারেননি পাণ্ডবদের মৃত্যু স্বীকার করতে। সেই যার কারণেই উনি কিন্তু দুর্যোধনকে দিয়ে কথা আদায় করেছিলেন যে পাণ্ডবদের যদি উনি হারিয়েও দেন, যুদ্ধে পরাস্তও করেন, পাণ্ডবদের যেন প্রাণে মারা না হয়। ভীষ্মর পরবর্তীকালে কুরু সেনাদের সেনাপতি হয়েছিলেন দ্রোণাচার্য, এবং সেই সময় উনি সেনাপতি হিসেবে ওনার প্রধান কর্তব্য ছিল কৌরব পক্ষের স্বার্থ রক্ষা করা, যেন তেন প্রকারেণ। দুর্যোধনের আদেশ মানা, যেহেতু যুবরাজ ছিল দুর্যোধন, তাই উনি দুর্যোধনের আদেশ অনুযায়ী দুর্যোধনের কথা রাখতে, নিজের কৌরব পক্ষের জয় নিশ্চিত করতে উনি যুধিষ্ঠিরকে বন্দি করার কিছু স্ট্র্যাটেজি তৈরি করেন। উনি ছিলেন একজন সুদক্ষ কুশলী রাজনীতিবিদ, সুদক্ষ কুশলী যোদ্ধা, সুদক্ষ কুশলী উনি একজন ট্রেনারও ছিলেন এবং ভালো স্ট্র্যাটেজিস্ট ছিলেন। উনি এতটা ভালো ট্রেনার ছিলেন, একজন অদ্বিতীয় গুরু ছিলেন বলেই সেই যুগের উনার যে শিষ্যদের যে বীরত্বের পরিচয় আমরা পাই, তার নিরিখে আজকের যুগে দাঁড়িয়ে আজকে যে সমস্ত ট্রেনারদের শিষ্যরা মানে দক্ষতার পরিচয় দেয়, সেই ট্রেনারদের কিন্তু যখন বেস্টের সম্মান দেওয়া হয়, বেস্ট ট্রেনার, তখন কিন্তু তাকে দ্রোণাচার্যর সম্মান দেওয়া হয়, তাকে দ্রোণাচার্য উপাধি দেওয়া হয়।
মানে ভাবুন, আজকের যুগে দাঁড়িয়ে যতই আমরা তর্ক বিতর্ক করি না কেন, মহাভারত কতটা সত্যি, কতটা মিথ্যে, কতটা কল্পনা, কিন্তু সে যুগের চরিত্রগুলোকে কিন্তু আমরা আমাদের আজকের জীবনে কিন্তু অস্বীকার করতে পারি না। তা অনেক আমাদের জীবনে অনেক ক্ষেত্রে কিন্তু সেই চরিত্রগুলো বা সেই ঘটনাগুলোর প্রভাব আছে। আচ্ছা, এবার বলি কুরুক্ষেত্র যুদ্ধ তো শুরু হলো। সেই সময় কিন্তু যখন ভীষ্মের যে নিয়মগুলো তৈরি করেছিলেন, হ্যাঁ, কিছু নিয়ম ছিল সেই যুগের, যে সূর্য অস্ত হয়ে গেলে আর কোনো যুদ্ধ হবে না, দুই শিবিরের মধ্যে কোনো শত্রু মনোভাবাপন্ন কিছু থাকবে না, মিত্র মনোভাব নিয়ে পরস্পরের মধ্যে যাওয়া আসা চলবে। তারপরে কোনো একজন যোদ্ধার সঙ্গে একজন যোদ্ধাই যুদ্ধ করতে পারবে, শুধু তাই নয়, পদাতিক সেনার সঙ্গে পদাতিক সেনাই যুদ্ধ করবে। রথের আরোহীর সঙ্গে বা অশ্ব আরোহীর সঙ্গে বা হাতির পিঠে আরোহী যোদ্ধার সঙ্গে যুদ্ধ করবে, বা হাতির পিঠে আরোহী যোদ্ধা যদিও বা অশ্বারোহীর সঙ্গে যুদ্ধ করতে পারে, কিন্তু এই তিনটে বাহনের যোদ্ধারা কখনোই মাটিতে দাঁড়িয়ে থাকা কোনো সাধারণ সৈন্যের সঙ্গে যুদ্ধ করবেন না। মানে কোনো মহারথীর সঙ্গে যুদ্ধ করবে বা রথীর সঙ্গে যুদ্ধ করবে, সাধারণ সেনার সঙ্গে নয়। সেই নিয়ম প্রথম ভাঙেন কিন্তু দ্রোণাচার্য। তিনি প্রথমত ব্রাহ্মণ হয়েও ব্রহ্মাস্ত্র প্রয়োগ করার মতো অন্যায় করেছেন, এবং তাও কার বিরুদ্ধে না, সাধারণ পদাতিক সেনাদের ওপরে, যেটা কিন্তু উনি অনুচিত কাজ করেছেন শুধুমাত্র সেনাপতি হিসেবে নিজের দলে জয় সুনিশ্চিত করার জন্য। আচ্ছা, উনি আরেকটি নিয়ম ভাঙেন। উনার সময় প্রথম সূর্যাস্তের পরেও যুদ্ধ হয় কৌরব পক্ষে পাণ্ডব পক্ষে। আরেকটি নিয়ম ভাঙেন। আচ্ছা, উনি গুরু হিসেবে যতই পাণ্ডব কৌরবকে এক চোখে দেখুক না কেন, উনি পাণ্ডব এবং কৌরবদের একই শিক্ষায় শিক্ষিত করুক না কেন, কোথাও একটা কিন্তু উনি গুরু থেকেও একটু বেশি পিতা হয়ে গেছিলেন, যার জন্য অশ্বত্থামাকে উনি এমন কিছু বিদ্যা শেখাচ্ছিলেন যেগুলো উনি পাণ্ডব কৌরবদের শেখাননি। তার সবচেয়ে বড় প্রমাণ ব্রহ্মাস্ত্র এবং চক্রব্যূহ। ব্রহ্মাস্ত্র উনি শুধু একলব্যকেই শিখিয়েছিলেন, অশ্বত্থামাকেই শিখিয়েছিলেন, এবং চক্রব্যূহ শুধুমাত্র অশ্বত্থামাকেই শিখিয়েছিলেন। অর্জুন শুধুমাত্র নিজের নিষ্ঠা দিয়ে, নিজের কৌতূহলী স্বভাব, নিজের শেখার আগ্রহের জন্য অর্জুন সেগুলো শিখতে পারে। কিরকম দেখুন, একদিনকে অর্জুন খেলার সময় হঠাৎ দেখেন যে গুরুদেব আশ্রমে বসে উনি ঘরের মধ্যে অশ্বত্থামাকে কিছু একটা বোঝাচ্ছেন। দূর থেকে দেখে অর্জুন বুঝে যায় যে এখানে কিছু একটা শিক্ষা প্রদান হচ্ছে। সে খেলাধুলা ছেড়ে চলে আসে, এসে বলে, গুরুদেব আপনি অশ্বত্থামাকে কি শেখাচ্ছেন, আমি শিখবো। তখন গুরুদেব এমনও বলেন যে, বাবা এখন তো খেলার সময়, তুমি খেলো গিয়ে, আমি ছেলেকে এমনি কিছু শেখাচ্ছি, তোমাদের পরে শিখিয়ে দেবো। ও বলে, না গুরুদেব, গুরু যখন কিছু শেখায় তখন তো শেখার সময়, তখন খেলার সময় হতে পারে না। আমি আপনার কাছে শিখতে এসেছি, এখানে খেলতে আসেনি। এই যে ছেলের যে আগ্রহ, শেখার আগ্রহ, এটা দ্রোণাচার্যকে বাধ্য করেছিল যে নিজের শ্রেষ্ঠ বিদ্যাগুলো অর্জুনকে শেখাবার। অর্জুনই একমাত্র যাকে কিনা দ্রোণাচার্য যত্ন নিয়ে দিব্যাস্ত্র প্রয়োগ শিখিয়েছিল, এবং চক্রব্যূহে ঢোকা বেরোনো একমাত্র যার জন্য অর্জুন জানতো, পাণ্ডব এবং কৌরবরা জানতো না, কারণ দ্রোণাচার্য সেটা শেখাবার মতো যোগ্য ওদেরকে উনি মনে করেননি। হ্যাঁ, উনি যদি পুরোটাই নিরপেক্ষ থাকতেন, অশ্বত্থামাকে কোনো দিন ব্রহ্মাস্ত্র প্রয়োগ শেখাতেন না, কারণ ব্রহ্মাস্ত্র প্রয়োগের নিয়ম ছিল সেই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে পারবে যে নিজের রাগকে কন্ট্রোলে রাখতে পারবে। অশ্বত্থামা কিন্তু সেটা পারতো না, কাজেই সেই দিক দিয়ে অশ্বত্থামা অযোগ্য হওয়া সত্ত্বেও শুধুমাত্র পুত্র স্নেহের বশবর্তী হয়ে দ্রোণাচার্য অশ্বত্থামাকে এটা শিখিয়েছিল। আর অর্জুন তো অবশ্যই যোগ্যতা নিরীক্ষায় শ্রেষ্ঠ ছিল বলে শিখিয়েছিল। আচ্ছা, দ্রোণাচার্য খুব ভালো করে জানতেন যে উনার শিষ্যরা আর কেউ চক্রব্যূহে ঢুকতে বেরোতে জানে না। উনি তখন দুর্যোধনকে কি বললেন, যে তুমি বাবা অর্জুনকে অন্যদিকে ব্যস্ত রাখো, আমি চক্রব্যূহ রচনা করব যেখানে কিনা পাণ্ডবরা কেউ ঢুকতে জানে না, আমি সেই সুযোগ নিয়ে যুধিষ্ঠিরকে বন্দী করতে সক্ষম হব। তখন ত্রিগর্তরাজ এগিয়ে আসে, এসে বলে, আমি আর আমার ভাই মিলে অর্জুনকে সারাদিন অন্যদিকে ব্যস্ত রাখবো, তোমরা দেখো চক্রব্যূহ কি করবে। ত্রিগর্তরাজ পরের দিন, উনি ভালো করে জানতেন অর্জুনের সামনে দাঁড়ানো মানে মৃত্যুবরণ করা, কিন্তু দুর্যোধনের প্রতি বন্ধুত্বের মর্যাদা রাখতে ত্রিগর্তরাজ কিন্তু অর্জুনের সামনে গিয়ে দাঁড়ায় এবং তাকে অন্যদিকে নিয়ে যায় যুদ্ধের প্ররোচনা দিয়ে। এদিকে চক্রব্যূহ রচনা করে যখন দ্রোণাচার্য যুধিষ্ঠিরকে প্রায় বন্দী করার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে, তখন অর্জুন পুত্র অভিমন্যু কিন্তু এগিয়ে আসে এবং সে চক্রব্যূহে ঢোকে। অভিমন্যু এমন একটি চরিত্র যে কিনা মাতৃগর্ভে থাকাকালীনই অর্জুনের মুখে শুনে শুনে চক্রব্যূহে ঢোকাটা শিখে নেয়। অর্জুন এমনি হয়তো নিজের অভ্যাস করছিল, নিজের বিদ্যা
রিভাইজ তাকে বলে, করছিলেন যুদ্ধ শুরুর আগে দিয়ে বা কোনো এক সময় তখন, এবং সুভদ্রা তখন সামনে প্রেজেন্ট ছিল। তখন অর্জুন নিজের মতো চক্রব্যূহ রচনা করে সেটা ঢোকা রিভাইজ করছিল যে কী শিখেছিলেন। আমরা যেমন পড়া রিভাইজ করি সেরকম। সুভদ্রা তখন এমনি সামনে বসে জাস্ট শুনে যাচ্ছিল, কিন্তু শুনতে শুনতে সুভদ্রাকে ভালো লাগে চক্রব্যূহে ঢোকা, অস্ত্র শস্ত্র, ও ঘুমিয়ে পড়ে ক্লান্ত হয়ে, শুনতে শুনতে বিরক্ত হয়ে বোর ফিল করে ঘুমিয়ে পড়ে। যার জন্য অভিমন্যু যখন অর্জুন বেরোনোটা শেখাচ্ছিল, অভিমন্যুরা শেখা হয়নি। তার মানে অভিমন্যু কিন্তু মাতৃগর্ভে থাকাকালীনই চক্রব্যূহে ঢোকা শিখেছিল, বেরোনো শেখেনি। এখানে আবার সায়েন্স চলে এলো। কীরকম? এখন দেখুন, এখনকার ডাক্তাররা বা আমাদের মামাসিরা কি বলতেন, যে মেয়ে গর্ভবতী হয় তাকে সবসময় আনন্দে রাখো, হাসি মুখে রাখো, সে যেন ভালো ভালো গান শোনে, ভালো ভালো বই পড়ে, তার সঙ্গে যেন ভালো ভালো কথা বলা হয়, তার সামনে যেন স্বাস্থ্যকর পরিবেশ রাখা হয়। কেন? কারণ তাহলে সন্তান ভালো হয় জন্মাবে। তার মানেটা কি? মামাসিরাও বিশ্বাস করতেন। এখন সায়েন্স বলছে যে বাচ্চা মাতৃগর্ভে থাকাকালীন তার সেন্স অর্গানগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং সে বাইরের জগতের সঙ্গে কানেক্ট করতে পারে, বাইরের জগতে কী হচ্ছে সে শুনতে পারে। তার জন্য বলে ভালো ভালো কথা বাচ্চার সামনে আলোচনা করা উচিত যখন সে মাতৃগর্ভে রয়েছে। এই সায়েন্স কিন্তু দেখুন, সেই দাপর যুগের বসে ব্যাসদেব যদি মহাভারত পুরোটাই কল্পনা ধরে নিয়ে থাকে, তা সত্ত্বেও বলবো লেখকের কতটা উন্নত মস্তিষ্ক ছিল যে উনি এই চিন্তাটাও করেছিলেন। মহাভারতের সত্য নিয়ে আমরা কিন্তু এখন আলোচনা করছি না, আমি জাস্ট কথার কথা বললাম যে সেই যুগেও সায়েন্স কতটা উন্নত ছিল ভাবুন। যে অভিমন্যু, তখন এখানে অবিশ্বাসের কোনো জায়গা রইল না যে অভিমন্যু সত্যি মাতৃগর্ভে থাকাকালীন চক্রব্যূহে ঢোকাটা শিখেছিল। সে চক্রব্যূহে ঢুকে তো গেল। সে এত বড় বীর ছিল যে তাকে কিন্তু এতগুলো কৌরব মিলে কেউ আটকাতে পারছিল না 1-to-1 যুদ্ধে। সেখানে আবার নিয়ম ভাঙা হয় শুধুমাত্র নিজেদের জয় সুনিশ্চিত করার জন্য। দ্রোণাচার্যের সামনে দাঁড়িয়ে কৌরব পক্ষ আবার নিয়ম ভাঙে এবং অভিমন্যুকে একা ঘিরে ধরে 7 জন রথী মিলে তাকে হত্যা করে, যখন অভিমন্যু মাটিতে দাঁড়িয়ে নিরস্ত্র। তাহলে দ্রোণাচার্যের উপস্থিতিতে তার সেনাপতিতে আরও একটি নিয়ম ভাঙা হয়। তাহলে এখানে আমরা কি বলবো? দেখুন, দ্রোণাচার্যের চরিত্রের এই দিকগুলো আস্তে আস্তে উঠে উঠে যখন আসছে, নেগেটিভ দিকগুলো, তাহলে কি তাকে আমরা কি বলবো? সেই নেগেটিভ দিকগুলো শুধুমাত্র আমরা হাইলাইট করতে পারি না, কারণ একটা মানুষের চরিত্রে একই সঙ্গে পজিটিভ নেগেটিভ দিক থাকে এবং ঘটনা তাকে বাধ্য করে হয় পজিটিভ দিকটা হাইলাইটেড হয় বা নেগেটিভ দিকটা হাইলাইটেড হয়। অনেক সময় পরিস্থিতি এমন হয় যে পজিটিভ দিকটা প্রশমিত হয়ে যেতে বাধ্য হয়, নেগেটিভ দিকটা হাইলাইটেড হয়। দ্রোণাচার্য ছিলেন, দ্রোণাচার্য শুধু বলবো না, মহাভারতের যে কটা চরিত্র আমরা দেখি প্রত্যেকটি কিন্তু ছিল অবস্থার শিকার। শুধু মহাভারত বলছি কেন, আজকের যুগে দাঁড়িয়ে আমি, আপনি, আমরা প্রত্যেকে কিন্তু সমসাময়িক পরিস্থিতির শিকার বলবো না, বলবো যে পরিস্থিতি অনুযায়ী কিন্তু আমরা চলতে বাধ্য হই। তাহলে এই যে আমরা আজকে দ্রোণাচার্য নিয়ে যে আলোচনাগুলো করলাম, আপনাদের যদি মনে হয় যে এর মধ্যে আরও কিছু নতুন তথ্য সংযোজন করা যেতে পারে, অবশ্যই আপনারা কিন্তু আমায় কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহী করুন, যাতে আমি এই আরও নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাই এবং আপনাদের সঙ্গে নতুন নতুন চরিত্র নিয়ে আমার মতো করে আলোচনা করে আপনাদেরকেও আনন্দ দিতে পারি, আমি নিজেও আনন্দ পেতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই। নমস্কার। অপেক্ষায় থাকলাম আপনাদের মূল্যবান মতামতের।